الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح معزز محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার মধ্যে তৌফিক দিয়েছেন এজন্য শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন এবং সুন্নাহ এই দুটো এমন একটা জিনিস, কোরআন এবং সুন্নাহ এই দুটো মিলিয়ে একটা এমন একটা জিনিস যে মানুষের জীবনের সকল সঠিক সিদ্ধান্তগুলো এই জায়গা থেকে আসে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ, আল্লাহ পাকের কালামকে দিয়েছেন মানুষের জন্য পাথেয় হিসেবে, আর সেই পথের নির্দেশনা বা দিক নির্দেশিকা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ এবং সুন্নাহ, যার কারণে রাসূল নিজেও বলে গেলেন, দেখো এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে জীবনটা সুন্দর হবে, পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। তাই আমরা যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, কোরআন আর সুন্নাহকে যদি আমরা
আমাদের জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করিনি, তাহলে আমরা সফল হতে পারবো, নয়তো কখনো আমরা সফল হওয়ার সম্ভাবনাও আমাদের নেই। আজকে কুরআনুল কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু হজের মাস, হজের কথা বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক কিছুই জড়িত, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের এমন এক নবী যাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষায় সম্মুখীন করেছেন, অনেক পরীক্ষায় আল্লাহ তাআলা করেছেন। যেহেতু তিনি সব পরীক্ষা অংশগ্রহণ করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানুষের জন্য ইমাম, নেতা বানিয়ে দিলাম। একজন পরীক্ষিত মানুষ যেহেতু, আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তার নেতা বানিয়ে দিয়েছেন। আর নেতার অনেক গুণ লাগে, অনেক বৈশিষ্ট্য, এর মধ্যে তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাকে আদর্শবান হতে হয়, নিষ্ঠা হতে হয়, ন্যায়পরায়ণ হতে হয়, আবার নেতার মাঝে আমানতদারিতাও থাকতে হয়। এখন আমানতের বিষয়ে আজকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আর আমানত, সবাইকে আমানতদারি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই তার কালামে পাকের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে এই মর্মে আদেশ করা হয়েছে, তোমাদের কাছে যে আমানত আছে, আমানতটাকে এটা তোমরা দিয়ে দাও, ইলা আহলিহা, আমানতের যিনি মূলত আমানতের পাওনাদার, তার কাছে এটা পৌঁছে দাও, তার কাছে পৌঁছে দেওয়া, তাকে দিয়ে দাও, এটা আমার দায়িত্ব। এখন আমানত এটা হচ্ছে এক বচন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন আন তুআদ্দুল আমানাত, বহু বচন বলেছেন। এখন বহু বচন বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা মানুষকে আদেশ করলেন যে আমানত পৌঁছে দাও, এর প্রকৃত যিনি প্রাপ্য, যিনি পাবেন, তার কাছে দাও, এই কথাটা আল্লাহ কেন বললেন? আবার এখানে কেন আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করলেন? ঠিক অন্য একটা জিনিস যদি আপনি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই মানুষটা প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হতে পারে না, সে প্রকৃত মুমিন নয় যার মাঝে আমানতদারিতা আছে। যে মানুষের কাছে আমানতদারি নাই, সে প্রকৃত মুমিন হতে পারে না। লা ঈমানা, সে প্রকৃত ঈমান না, ঈমানের পূর্ণতা তার মাঝে আসে না, লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নেই। এখন রাসূল বললেন, পরিপূর্ণ ঈমানওয়ালা সে হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না যার মাঝে আমানতদারি নেই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনও বললেন, দেখো তোমাদেরকে মর্মে আদেশ করা হচ্ছে, তোমাদের কাছে যে আমানত আছে, আমানতটাকে, আমানতের হকদার যে পাবে তার কাছে, তাকে দিয়ে দাও। এখন আমাকে আপনাকে জানা উচিত এবং জানা প্রয়োজন যে আমানত কাকে বলে, আমানত কোনটা, আর আমানতের হকদার সে কে, কার কাছে এটা পৌঁছে। আমানত সাধারণত দুই প্রকার। আমানত দুই ধরনের। একটি ধরনের আমানত হচ্ছে স্রষ্টা কর্তৃক সৃষ্টির কাছে আমানত রাখা হয়েছে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে একটা আমানত দিয়েছেন।
ওই যে আমরা রূহের জগতে আল্লাহ পাকের কাছে বলেছিলাম যে আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি আমাদের রব। কারণ আল্লাহ বলেন ঠিক আছে এটা বললা, এখন দুনিয়াতে যেতে হবে তোমাদের, এই পৃথিবীতে তোমাদের চলতে হবে। চলার মাঝে দেখা যাবে আমি যে তোমাদেরকে আমার কাছে যে বলে আসলা যে আমি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো খালেক নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, কেউ নাই, এ কথার বাস্তবতা কতটুকু হয় এই আমানতটা পৃথিবীতে যাওয়ার পরেই দেখা যাবে। তাওহীদের আমানত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিয়েছেন। এখন আমি আমার মনে প্রাণে যাকে ভালোবাসবো, যার ইবাদত করব, যার দাসত্ব করব, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এটা বঙ্গানুবাদ। এখন ইলাহ শব্দের অর্থ হচ্ছে মা'লুহ, এর বঙ্গানুবাদ হচ্ছে আমার সত্তা, আমার যা কিছু আছে সব কিছু একজনের জন্য সমর্পণ করা যায়, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি ব্যতীত আর কারো কাছে আমার কোনো কিছুই অর্পণ করা যায় না। শুধু মাথা না, আমার বিশ্বাসটুকু তার জন্য, আমার হৃদয় জুড়ে যে ভালোবাসা সেটা শুধু তার জন্য, তিনি আল্লাহ। আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ হাদিসে আসছে লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম আন ইয়াকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতা, তার সন্তান, তার মা, তার পৃথিবীর সব কিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত মানব হৃদয়ে তোমার মাঝে আল্লাহ এবং আমার ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কোনো দিন সে প্রকৃত মুমিন হতে পারে না। এটা একটা আমানত, এই আমানতটা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই আমানতের একটা ধরন, এই আমানত, এই বিশ্বাসের আমানত, এই ভালোবাসার আমানত শুধুমাত্র আল্লাহকেই দেওয়া যায়, আর কাউকে না। আমার জীবন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, মানুষ মানুষের জন্য কত কিছু করে, কিন্তু না, এই জীবন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার হৃদয়ে জুড়ে ভালোবাসা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। কোরআন এবং সুন্নাহ আমাকে এটা বলে। এটা একটা আমানত। আরেকটা আমানত হচ্ছে অন্যের জিনিসটা আমার কাছে থাকা, যে জিনিসটা আমার কাছে আছে, এটা আমার কাছে রাখার জিনিসটা, এটা অন্যকে দিয়ে দিতে হবে, ওটাই হচ্ছে আমানত। ওটা আরেক ধরনের আমানত। যেমন ধরুন, আমি যতটুকু পড়াশোনা করেছি, এই পড়াশোনাটা শুধু আমার জন্য নয়। আমার লেখাপড়া, আমার শিক্ষা আমাকে কথা জানায়, আমাকে এটা জানিয়েছে যে তোমার এই শিক্ষা, তোমার এই বিদ্যা নিয়ে শুধু বসে থাকলে হবে না, এই বিদ্যা দিয়ে মানুষকে সেবা দিতে হবে, কোরআনের কথা বলে মানুষকে সঠিক কথা বলতে হবে। কোরআনের মূল যে কথাটা বলেছে, কোরআন যে ব্যাখ্যাটা আছে, কোরআনের যে সঠিক কথাটা আছে, এটা মানুষের কাছে বলা, এটা আমার জন্য বাধ্যতামূলক, এটা আমার কাছে আমানত রাখা হয়েছে।
সুন্নাহের যে কথা, সুন্নাহের যে বাস্তবতা, সেটা বলা, বর্ণনা করে এটা আমার কাছে আমানত রাখা হয়েছে, এটা আমাকে বলতেই হবে। ঠিক এই যার কাছে যে জ্ঞানটুকু আছে, সবাইকে, প্রত্যেকের কাছে আমানত। বাবার কাছে সন্তান আমানত, স্ত্রীর কাছে সংসারটা আমানত, ব্যবসায়ীর কাছে তার এই ব্যবসাটা তার কাছে আছে, এটা তার কাছে আমানত। সবার কাছে সব কিছু আমানত রাখা হয়েছে। জনপ্রতিনিধির কাছে নাগরিকের সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ আমানত। এ কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এভাবেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, তোমাদেরকে এই মর্মে আদেশ দেওয়া হয়েছে, আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমার আমানতটাকে যথাযথ স্থানে এটা পৌঁছে দাও। এর জন্য আমানাত বহু বচন ব্যবহার করা হয়েছে। আমানত শুধু একটা না, অনেক। শিক্ষকের কাছে শিক্ষার্থী আমানত। এখন এই আমানত আমাদের সমাজে কতটুকু আমরা রক্ষা করছি এটা দেখার বিষয়। মুহতারাম হাজিরিন, আমানত যতক্ষণ পর্যন্ত এটা সঠিকভাবে তার এই আমানতটাকে যথাযথ স্থানে পৌঁছাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই শান্তি, শৃঙ্খলা, আমন, আমান আশা করতে পারি না। আমরা যে যাই কিছু বলি না কেন, সোনালী যুগ, খায়রুল করুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের যে যুগটা সোনালী যুগ, যেটাকে বলা হয় যে সোনালী যুগ ছিল, সে যুগটাকে সোনালী যুগ এমনিতেই বলা হয় না। সোনালী যুগ বলার অনেক কারণ আছে। আজকে মুহতারাম হাজিরিন, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। মুহূর্তের মাঝে চাইলে আমি আপনি একেবারে অল্প সময়ের মধ্যে, চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে কথোপকথন করতে পারি, একেবারে দেখে ভিডিও কলে কথা বলতে পারি। এক জায়গার সংবাদ অন্য জায়গায় মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে। এই সময়টাকে কেন সোনালী যুগ বলা হয় না? ওই সময়টাকে কেন সোনালী যুগ বলা হয়? যখন কোনো প্রযুক্তি ছিল না, যখন মানুষ জানতই না পৃথিবীর আরেক প্রান্তে কি হচ্ছে, তবুও কেন সেই সময়টাকে সোনালী যুগ বলা হয়? ওই সময়টাকে কেন মডেল বানানো হয়েছে? আল্লাহ রাসূল কেন বললেন, খায়রুল করুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সোনালী যুগ হচ্ছে আমার যুগ, সোনালী যুগ হচ্ছে আমার পরবর্তী সাহাবায়ে কেরামের যুগ, সোনালী যুগ হচ্ছে পরবর্তী সাহাবায়ে কেরামের পরের যে যুগটা সেটা। এই তিনটা স্তর পর্যন্ত কেন সোনালী যুগ বললেন? এরপর আর কেন সোনালী যুগ বলা হয়নি? অথচ পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে, উন্নত জাতি আছে, প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে, তবুও আমরা কোনোটাকে কেন মডেল বানাতে পারছি না? তার কারণ হচ্ছে মানব উন্নয়ন, বস্তু উন্নয়ন আর মানব উন্নয়ন। বস্তুর যতই উন্নয়ন ঘটুক, রাস্তা ঘাট, ব্রিজ, আপনি যাই কিছু বলেন, এই সমস্ত জিনিসের যতই উন্নয়ন ঘটুক, কখনো স্থিতিশীল হবে না যতক্ষণ মানব উন্নয়ন না হবে। কারণ মানব উন্নয়ন হলে পরে এই সমস্ত উন্নয়নগুলো স্থিতিশীল হবে, টেকসই হবে। আর মানব উন্নয়ন তখনই বলা যাবে আমার মানব উন্নয়ন হয়েছে, যখন মানুষের মাঝে আমানত দাঁড়িয়ে আমানতের আদান প্রদান, যথাস্থানে আমানতটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ আমার মধ্যে আসবে, আর আমি সেটাকে যথাযথভাবে পালন করব। তখনই বোঝা যাবে যে আসলে মানব উন্নয়ন হয়েছে। মানব উন্নয়ন হচ্ছে একটা জাতির প্রকৃত উন্নয়ন, মানব উন্নয়ন হচ্ছে একটা সমাজের প্রকৃত উন্নয়ন। এই উন্নয়ন যদি ব্যাহত হয়, মানব উন্নয়ন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কোনো কিছু স্থিতিশীল হবে না। এর বাস্তব চিত্রটা দেখুন।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করছেন মরুভূমিতে। মরুভূমিতে সফর করতে করতে এক জায়গা দিয়ে যখন পৌঁছলেন, সেখানে পাহাড়ের পাদদেশে এক রাখাল মেষ চড়াচ্ছে। একদিকে ক্ষুধা তৃষ্ণা সবকিছু, একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। একেবারে মরুভূমিতে চলতে কতটা কষ্ট হয় এটা যারা বিভিন্ন চর অঞ্চলে গিয়েছেন তারা হয়তো বুঝবেন। এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমিরুল মুমিনিন ওই রাখালকে বললেন, দেখো আমরা তিনজন মানুষ বড় ক্লান্ত হয়ে এখানে এসেছি, তোমার এই মেষপালের মধ্যে যদি এমন কোনো একটা থাকে যার মাঝে দুধ আছে, সে দুধ পান করে হয়তো একটু ক্ষুধাও নিবারণ হতো, পিপাসাও দূর হতো। রাখাল তখন বলল, আপনি কি একজন পথিক? একজন পথিককে আতিথেয়তা, তাকে আপ্যায়ন করা এটা দায়িত্ব, কিন্তু আপনি যে আমাকে বলছেন এই মেষপাল, এটা আমার না, এটা আমার না, আমার একজন মালিক আছে, আমি তার বেতনভুক্ত একজন কর্মচারী। এখন আপনি বলুন, আমি মালিকের অনুমতি ছাড়া আমি কিভাবে আপনাকে এটা দেব? ওই রাখাল সেও জানে না এটা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমিরুল মুমিনিন তিনি তো জানেন যে আমি আমার সীমানার ভিতরে আছি, আমি আমার রাষ্ট্রের ভিতরে আছি। আসলেই তিনি পিপাসার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। কিন্তু রাখালের এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, ঠিক আছে, এবার রাখালকে পরীক্ষা করা যেতে পারে। মুহতারাম হাজিরিন, আল ফারুক নামক এক গ্রন্থে, এটা এমদাদিয়া লাইব্রেরি এটাকে বঙ্গ অনুবাদ করেছে। আল ফারুক আরবিতে এই গ্রন্থটির নাম। ইতিহাসের পাতায় লেখা আছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাখাল, তুমি যদি চাও তাহলে আমার কাছে একটা বিক্রি করে দাও, আমি তোমাকে অর্থ দেই, তুমিও একটু তোমার মালিক যে তোমাকে বেতন দেয় সে বেতন থেকে একটু বেশি টাকা তুমি পাইবা, আমি তোমাকে একটু বেশি মূল্যেই দিচ্ছি। তখন রাখাল বলে উঠল, আপনাকে দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, ভালো একজন ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আপনি যে প্রস্তাব করেছেন এই প্রস্তাব আপনি কি জানেন আমার মালিক হয়তো আমাকে দেখে না, আমার যে মালিক, যে আমাকে যার কর্মচারী আমি আছি, যে আমাকে বেতন দিচ্ছে, তাকে ফাঁকি দিয়ে, তার অবাধ্য হয়ে কিভাবে আমি একটা বকরি আপনাকে দিয়ে দেব? সে মালিক হয়তো নাও দেখতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন একনিষ্ঠ ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমর, এই রাজত্বের ভিতরে কোথাও কোনো এই ধরনের দুর্নীতি অথবা অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এটা আমার মনে হয় না। সব বাদ দিয়ে ভদ্রলোক, আপনি শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ পাকের উপর বিশ্বাস এনেছে, যাকে বিশ্বাস করি, সে মালিক তো তিনি তো আমাকে দেখছেন, আমি কিভাবে অনৈতিক কাজটা করতে পারি? মুহতারাম হাজিরিন, তখন সেই রাখালের আশেপাশে কোনো ক্যামেরাও ছিল না, কিছুই ছিল না। তার সততা, তার নিষ্ঠাা এবং তার আমানতের গুরুত্ব তার মাঝে এতটা দৃঢ় ছিল বিধায় সে কথাটা বলে দিয়েছে। আমিরুল মুমিনিন কিছুই বললেন না। এটা হচ্ছে মানব উন্নয়ন, মানবাত্মার উন্নয়ন। মানবের উন্নয়ন যদি হয় তাহলে আমাদের সব কিছুই ভালো হবে। আমার সন্তান, আমার ছাত্র, আমার সহকর্মী, আমাদের সমাজের মানুষ, আমরা মানব উন্নয়নের প্রতি যদি একটু খেয়াল রাখি তাহলে কোরবানি ঈদকে সামনে রেখে কখনো কোনো ব্যক্তির খামার থেকে গরু চুরি হবে না, আপনি ঘুমাতে পারবেন। নয়তো কত চিন্তা, চুরি হচ্ছে, গরু চুরি হয়ে যায়, ব্যবসায়ী গরু বিক্রি করার পরে বাড়ি যাবে টাকা নিয়ে, সেটাও তার জন্য নিরাপত্তা, তাকে কেন বাড়তি দিতে হবে? ওই যে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তার খেলাফত কালে হেরাত থেকে একজন মহিলা এসেছে সুসজ্জিত হয়ে, একেবারে সুন্দর, সে গহনা পরে এসেছে। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি পথ কেমন পেয়েছো?
তখন সে মহিলা বলছে, আমার এই চলতি পথে কোনো পুরুষকে আমার দিকে খারাপ দৃষ্টি তাকাতে দেখিনি, আমার এই অলঙ্কারে আমি সুন্দরভাবে সেজেগুজে এসেছি, কেউ আমার প্রতি ভিন্ন কোনো দৃষ্টি তাকায়নি, বরং আমার যে বড় যারা তারা আমাকে স্নেহের পরশ দিয়েছে, আমার ছোট যারা তা আমাকে শ্রদ্ধা করেছে, পথে পথে আমি মানুষের সহযোগিতা পেয়েছি। আজকে আমাদের সমাজে আমানতদারি না থাকার কারণে আমরা আমাদের সব কিছু দিন দিন নষ্ট হতে চলেছে। আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রত্যেকের কাছে আমার কাছে যে আমানতটা আছে এটা আমাকে ফিরিয়ে দিতে হবে যথাস্থানে। এজন্য কথাগুলো আমি প্রায় সময় এভাবেই বলি, শিক্ষকের কাছে আছে আমানত শিক্ষা, ডাক্তারের কাছে আছে আমানত চিকিৎসা, বিচারকের কাছে আছে বিচারিক যে বিচার যে কার্যক্রমটি তার কাছে আমানত, প্রত্যেকের কাছে প্রত্যেকের আমানত। আমি হয়তো অন্যের ডাক্তারেরটা সমালোচনা করছি, ডাক্তার হয়তো শিক্ষকের সমালোচনা করছে, শিক্ষক হয়তো ওই অন্যের এক পেশায় নিয়োজিত ব্যক্তি অন্য পেশাজীবীকে সমালোচনা করছে, কিন্তু না, প্রত্যেকে সামগ্রিকভাবে আমরা যখন প্রত্যেকের আমানতকে যথাযথভাবে যেখানে ফিরিয়ে দেওয়া, যেখানে দিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে সেটাকে যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত সবাই মিলে বিশৃঙ্খলাতেও থাকতে হবে, নিরাপত্তাহীনতার মাঝেই থাকতে হবে। এটা আমি বলি আর আপনি বলেন, যেই হোক না কেন। আর যখন সবাই মিলে কাজটা পুরা করব, আপনি এটা একটু ভেবে দেখুন, এটা অনুভব করার বিষয়। একজন রাখাল সে কিভাবে বলতে পারলো যে আমি আমার মালিককে ছাড়া কিভাবে সম্ভব আপনাকে দুধ পান করতে দেব, আবার আপনি যে প্রস্তাব দিয়েছেন একটা বকরি আপনার কাছে বিক্রি করে দেবো আমার মালিকের অনুমতি ছাড়া, এটা কখনো সম্ভব না। সে রাখাল, কিন্তু আজকে আমার মতো এরকম এত আলেমও ছিল না সে। আজকে আমার মাঝে আমানতদারি কতটুকু, তার কাছে আমানতদারি কতটুকু ছিল, সেজন্য ওই সময়টাকে বলা হয় সেটা সোনালী যুগ, সেটা ছিল সোনালী যুগ। আজকের উন্নয়নের এই সময় সোনালী যুগ বলা যাচ্ছে না, কারণ উন্নয়ন তো স্থিতিশীল হওয়ার জন্য এটাকে মাটির যত গভীরে নেওয়া হচ্ছে, এটাকেও ভেঙে ফেলা হচ্ছে। প্রযুক্তি যতই আরও আপডেট থেকে আরও আপডেট হচ্ছে, এটাকে আরও নষ্ট করার জন্য যারা আছে তারা আরও বেশি আপডেট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। পরের আয়াতটা দেখুন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তুমি কোনো বিচার করবে, বাইনান নাস বলেছেন, বাইনাল মুমিনিন বলেন নাই, মানুষের মাঝে যখন তুমি কোনো বিচার করবে, আন তাহকুমু বিল আদল। আদল এটা আরেকটা বিষয়, এক একটা শব্দ এত ব্যাপক, আল্লাহ পাকের কালামকে এত সুন্দর করে আল্লাহ পাকে সাজিয়েছেন। এজন্য কোরআন সবার জন্য পাথেয়, সকল ধর্মাবলম্বীর জন্য, সব শ্রেণী পেশা মানুষের জন্য কোরআন হেদায়েত। বাইনান নাস কেন বলেছেন, বাইনাল মুমিনিন কেন বলেননি? কারণ আপনি যদি মনে করেন যে হিন্দুর দোকানে চুরি করলে বুঝি গুনাহ হবে না, আপনি যদি মনে করেন একটা অমুসলিমের মাথায় বাড়ি দিলে আপনার গুনাহ হবে না, এটাও একটা অন্যায়, একটা না, অনেক বড় ধরনের অন্যায়। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তুমি মানুষের মাঝে বিচার বিশ্লেষণ করবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় অভিযোগ আসলো আপনার সন্তান অপরাধ করেছে। আমিরুল মুমিনিন একটু ছাড় দিলেন না, কোনো ছাড় নাই। সন্তানের অভিযোগ যখন প্রমাণিত হলো সন্তান অন্যায় করেছে, আমিরুল মুমিনিন সন্তানকে আঘাত করতে শুরু করলেন। এই দুটা জিনিস, আমানতদারি যখন থাকবে না, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, আমানতদারি যখন থাকবে না, যখন খেয়ানত শুরু হয়ে যাবে, আর বিচারিক প্রক্রিয়ার মাঝে যখন ভেজাল পক্ষপাত তুষ্ট হবে, পক্ষপাতমূলক আচরণ হবে, সেই সমাজ কখনো শান্তি শৃঙ্খলা আসবে। আপনি এটা পরিবারে দেখেন, আমার এত দূরে যাওয়ার প্রয়োজন না, আপনার পরিবারে দেখেন, একটা প্রতিষ্ঠানে দেখেন, আপনার পরিবারে দেখুন,
আমি একজন বাবা হয়ে যদি আমার দুটা সন্তান, যে বাবার দুটা সন্তান আছে, সে বাবা যদি দুই সন্তানের মাঝে যদি সুন্দরভাবে ইনসাফ আদল যেটাকে বলা হয়, আবার আমানতদারি ঠিকঠাক মতো সে পরিবারই গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। একাধিক ভাই বোন যদি থাকে, বাবার মৃত্যুর পরে দেখুন বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদা হাকামতুম, এই কথা বিচারককে শুধু বলা হয়েছে তা না, অভিভাবককে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে, প্রত্যেককে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল কি বলেছেন? আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আপনি কারো না কারো দায়িত্ব আপনার উপরে স্কন্ধে অর্পিত, আমার উপরে কারো না কারো দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে মাসউলুন আন রাইয়াতিহি, তোমার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে তোমাকে জিজ্ঞেস করা হবে, অন্যকে না। আমাকে জিজ্ঞেস করা হবে না অন্য বিষয় সম্পর্কে, আমার উপর যেটা আছে আমাকে এটাই সে উত্তর দিতে হবে। আবার দেখুন কত সুন্দর কথা, বাইনান নাস আন তাহকুমু বিল আদল আন তাহকুমু বিল মুসাওয়াত বলেন নাই, সমতার কথা বলা হয়নি। অনেক সময় দরবারি যারা তারা দেখেন না সমতা খুঁজে, না, সমতা নয়, সমতা বিল আদল বলা হয়েছে। আদল হচ্ছে এমন যে আদল যখন প্রমাণিত হবে সে দোষী, যখন প্রমাণ হয়ে যাবে দোষী। এখন আরেকটা কথা চলে আসছে, কোরআনের কথা বলতে হবে আমাকে। আমরা দেখুন না এক জায়গায় কোনো একটা কিছু ঘটলে এটা ফেসবুকে পোস্ট করে দিই, অমুক যেটা ঘটেছে। অপরাধী সে অপরাধ সাব্যস্ত হওয়ার পূর্বেই তার নামে এত কিছু লেখালেখি, এটাও কিন্তু ইসলাম সম্মত নয়। তা এটা প্রমাণিতই হয়নি, অভিযোগ ওঠা মানুষ অপরাধী না, এটা প্রমাণ করতে, এটা প্রমাণের বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিল আদল, মুসাওয়াত বলেননি। মুসাওয়াত মানে সমতা, ঠিক আছে, ঠিক আছে, তুমি তার কাছে ক্ষমা চাও, তুমি শেষ, মানে এটা লামসাম দিয়ে শেষ না। যখন প্রমাণ হবে যে সত্যিকার অর্থে এটা সে অপরাধী, তখন বলা হয়েছে এটা বিচার প্রক্রিয়াটা যেন বিল আদল, ইনসাফ। মুহতারাম হাজিরিন, বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল বিষয়। এটা যতক্ষণ পর্যন্ত না আসবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু, ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার সন্তান আপনার কাছে অনেক কিছুই চায়, পরিবারের ছোট ছোট বাচ্চারা অনেক কিছুই চায়। যখন আমরা ঘরে ফিরি সে অনেক ভারী জিনিস নিতে চায়, বাবার সহযোগিতা করতে চায়, তখন আমরা কি করি? সন্তানের হাতের একটু ছোঁয়া এটা আমরা মেনে নেই, কিন্তু সে যদি দেখি যে এটাকে বহন করার জন্য চেষ্টা করছে, আমরা বারণ করি, না তুমি ব্যথা বাবা সরে যাও, এগুলি করি। আর সেজন্য সে ভারটা না বহন করে, সেজন্য তাকে আমরা বলি সরে যাও। আবার অনেক ক্ষেত্রে বাবারা এমন আছেন যে ঠিক আছে, সে যেহেতু আনন্দ পাচ্ছে, একটু তার ছোঁয়াটা একটু লাগুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক ওজন একটা জিনিস কিন্তু আমাদের উপর রেখে দিয়েছেন। মূল জিনিসটা কিন্তু আল্লাহ পাকের হাতে আছে, সামান্য একটু দিয়েছে, আমরা একটু ছোঁয়া লাগে। প্রকৃত বিচারক কিন্তু আল্লাহ, প্রকৃত বিচারক কিন্তু আল্লাহ। এজন্য সব ক্ষেত্রে আমাকে আপনাকে মনে রাখতে হবে, যে যত বড় নেতাই হই না কেন, যে যত বড় যাই কিছু হই না কেন, আমাকে এটা খুব খেয়াল রাখতে হবে, আমানত আর আদালত। আদালত কেন বলা হয়? আদালত কিন্তু বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। আদালত প্রাঙ্গণ বা আদালতকে আদালত কেন বলা হয়? বিল আদল, ওখান থেকে আদালত। এর জন্য সর্বক্ষেত্রে একজন শিক্ষককেও এই আদালতের উপর আসতে হবে। আমি আলোচক, আমি আলোচনা করছি, আলেমকেও আদালতের উপর আসতে হবে। আলেম যদি জাকাতের টাকা, সদকার টাকা গোলমাল পাকিয়ে সে ফতুয়া দিয়ে একটা খেয়ে ফেলে, না, ছাড় নাই, কখনো ছাড় হবে না, তারও শান্তি নেই। এতিমখানাতে এতিম না একটাও, কিন্তু এতিমের নামে সাইনবোর্ড খুলে হচ্ছে না, এটাও আদালত। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওই আমানতদারি আমাকে যথাস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, এটা যতক্ষণ না দেব ততক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খলা আমান কখনো হবে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন আমার এই বিচারিক প্রক্রিয়া এটা যদি
সুষ্ঠু সুন্দর আদালতের সাথে না হয়, এটা আমি হই আর আপনি হন, যেই হোক না কেন, যতক্ষণ এটা না হবে ততক্ষণ পর্যন্ত মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি কখনো শান্তিতে থাকতে পারবো না। এজন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিন মসজিদে, তিনি যেহেতু রাষ্ট্রনায়ক, দাঁড়িয়ে বলছে আল মালু মালুনা আল ফাইউ ফাইউনা, এদেশের সম্পদ সব আমার সম্পদ, এদেশের যুদ্ধলব্ধ সম্পদ, এটাও আমার সম্পদ। প্রথম জুমায় বক্তব্য দিলেন, কোনো প্রতিবাদ নাই, সরে গেলেন। দ্বিতীয় জুমায় একই কথা বললেন, কোনো প্রতিবাদ নাই, ঘরে ফিরে গেলেন। তৃতীয় জুমায় একই বক্তব্য দিলেন। একজন যুবক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? রাষ্ট্রের সম্পদ আপনার সম্পদ না, যুদ্ধলব্ধ সম্পদ আপনার সম্পদ না। তখন আমিরুল মুমিনিন ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে যাওয়ার পর কিছুক্ষণ পর সে যুবককে ডাকলেন, বলেন, দেখো, আমি তোমার বক্তব্য শুনে খুব আজকে আনন্দিত, খুশি হয়েছি যে আমি ওই খৈরুল করুনি করুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূল যে হাদিস বলেছে যে এই যুগ আমার যুগ, সোনালী যুগ, এর পরবর্তী যুগ সোনালী যুগ, এর পরবর্তী যুগ সোনালী যুগ। আমি হাদিসের বাস্তবতা খুঁজতে চেয়েছিলাম যে সোনালী যুগ কীভাবে, জনগণ যদি, মানুষ, আমার পরিবারের সদস্য যদি একথা আমাকে বলতে না পারে, তুমি ভুল করছো, আমার সন্তান যদি বলতে, বাবা তুমি এটা ভুল করছো, তা আমি সততার উপর কীভাবে আছি? তুমি আমার উপস্থিতিতে বলতে পারলে হ্যাঁ। এজন্য আমি মনে করি, আমি আমিরুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটা ভুল কথা বলার পরে তুমি প্রতিবাদ করার সাহস পেয়েছো, তোমার আমাদের সে যোগ্যতা আছে, ঠিকই এটা সোনালী যুগ, খৈরুল করুন, এটা সোনালী যুগ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জিনিসগুলো শিখতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে। আমানতদারি আজকে আমার কাছে আমার পরিবারের টাকা আমানত কিনা, আমি যে অন্যেরটা শুধু বলছি, আমার কাছে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু ঠিকমতো পালন করছি কিনা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছে আমি খলিফা বানাতে চাই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজারো পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের মাঝে আপনাকে নেতা বানিয়ে দিলাম। এই জন্য অনেক, এই হজের মৌসুমে আজকে আমানতের কথা নিয়ে আসলাম, আর আদালতের কথা নিয়ে আসলাম, আর এই নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার জন্য সবাই চায়, নেতা হতে চায় সবাই। কিন্তু এটা কি আমরা একবার জানি, এই আসনে আরোহণ করার জন্য অনেক প্রস্তাব আসতো, আসার পরেও চাইতেন না, কান্নায় বিভোর হয়ে যেত, একবার কান্নায় লুটে পড়তো যে না, আমি আসনে বসবো না, কারণ এই জবাবদিহিতা খুব বেশি। এটাকে যে ফিল করতে না পারে, সে কীভাবে নেতা হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, বহুমুখী পরীক্ষায় তাকে সম্মুখীন হতে হয়েছে। ফলাফল কি? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানায় দিলাম। লিল মুসলিমিন বলেননি, গোটা মানব সভ্যতার জন্য তুমি একটা আদর্শের প্রতীক হয়ে থাকবে, তুমি নেতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করব, আপন আপন জায়গায় যেই জায়গাতে আছি, যার কাছে যতটুকু দায়িত্ব আছে, আমানত আর আদালত, আর থাকবে ইমামত। আমানত, আদালত, ইমামত। যদি আমানতদারি থাকে, যেটাকে বিশ্বস্ততা বলা হয়, আদালত যেটা ন্যায়পরায়ণতা বলা হয়, তাহলে আপনার কাছে নেতৃত্ব, নয়তো সব হবে বিনষ্ট। আমরা প্রত্যেকে যদি এভাবে আমরা নিজেকে গঠন করি, মানব উন্নয়ন যদি আমাদের হয়ে যায়, তাহলে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছুর উন্নয়ন হবে, স্থিতিশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টেকসই এবং উন্নত জাতি গঠনের জন্য মানব উন্নয়নটা সর্বাগ্রে, আমাদেরকে সর্বোচ্চ এবং আদর্শবান মানুষ হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।